যারা আন্দোলন করছে বা অনেক আমরা দেখছি সাধারণ মানুষও একটি অভিযোগ কিন্তু বিভিন্ন জায়গায় তারা করে থাকে, গণমাধ্যম, সোশ্যাল মিডিয়াতে, যে এই যে একটি জ্বালাও পোড়াও হলো, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হলো আন্দোলনের নামে, আমরা দেখেছি সেটি ঢাকা সহ বিভিন্ন জায়গায়, এটিকে কেন্দ্র করে আবার ব্যাপক সাধারণ মানুষের উপর একটি গ্রেফতারের নামে একটি হয়রানি চলছে। এটিকে আইনি মানে কি বলে আসলে আইনি জায়গায়? আসলে এইভাবে দেখেন ব্যাপারটাকে, মূল বিষয় ছিল কোটা বিরোধী আন্দোলন, যেটা কোর্টের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের পরে এটা কিন্তু নিরসন হয়েছে। এখন কিন্তু ছাত্রদের এই অভিযোগ নেই যে কোটার বিষয়ে যে তাদের যে অভিযোগ ছিল, আশা করি এটা তাদের মনের থেকে অনেকখানি নিভে গেছে। এখন ইস্যুগুলো কিন্তু ভিন্ন ইস্যু। উনি বললেন যে নমনীয় হয়েছে, আমি তো বলবো যে আসলে নমনীয় কি হয়েছে কোনো পক্ষ থেকেই? একাধারে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে যে ছাত্রদের মধ্যে থেকে যে আন্দোলন করা হয়েছে, শুধু ছাত্রদের আন্দোলন, সেখানে ছাত্ররা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন না। সেখানে সব পক্ষ থেকে বলা হয়েছে, সব পক্ষে থেকে বলা হয়েছে, এবং আমরা সবাই বিশ্বাস করি যে ছাত্ররা যারা কোটা বিরোধী আন্দোলনের সাথে সত্যিকারভাবে সম্পৃক্ত ছিল, তারা কোটা বিরোধী আন্দোলনের সাথেই ছিল, তারা সন্ত্রাসী কোনো ধ্বংসযজ্ঞ ছিল না। সে থার্ড ফোর্স এসে সেখানে এই কাজগুলো করেছে, সেটাই আমরা বিশ্বাস করি, যা সরকার বিশ্বাস করে, সাধারণ মানুষও সেটা বিশ্বাস করে। তাই যদি হয়ে থাকে, তবে সেই ক্ষেত্রে এই ছাত্রদেরকে নিয়ে তাদের নামে মামলা কেন করা হচ্ছে? যদি নমনীয়তার কথা নজরুল ভাই যেটা বললেন, নমনীয়তা হলে তো নমনীয়তার কিছু কিছু আবরণ দেখা যায়। তো আবরণ যদি দেখতে হয়, কতগুলি ক্রাইটেরিয়া আমাদেরকে দেখতে হবে। তবে সেই ক্ষেত্রে ছাত্রদেরকে কেন গুলি করা হচ্ছে? যদি ছাত্ররা যদি ইনডিসিপ্লিন না হয়ে থাকে, ছাত্ররা যদি কোনো কারণে যদি তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত না হয়ে থাকে, তবে গুলির প্রশ্ন আসছে কেন? গুলিটা তাদের গায়ে লাগছে কেন? এই কারণেই আমরা কনসার্ন অ্যাজ সিটিজেন অফ দ্য কান্ট্রি যে এই ছাত্রগুলা এটা আমাদেরই সন্তান। সর্বোচ্চ আদালত থেকে বলা হয়েছে তারা আমাদের সন্তান, আমাদের সরকারের মহল থেকে বলা হচ্ছে তারা আমাদের সন্তান। আমাদের সন্তানের গায়ে কেন গুলি লাগবে? আমাদের সন্তানকে কেন মামলার কারণে কোর্টে যেতে হবে? আমাদের সন্তান, যদি আমরা সত্যি সন্তান মিন করে থাকি, সেই সন্তানদের জন্যে কেন আবার তাদের যদি কোটা বিরোধী আন্দোলনে কিন্তু তারা নেই, তাদের যদি আরও সমার্থক দাবি থেকে থাকে যে মামলাগুলো করা হয়েছে সেগুলোকে বন্ধ করা হোক। পারসিকিউশন বা নির্যাতন যেগুলো চালানো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, যে ডিবি অফিসে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, সেগুলো বন্ধ করা হোক। নমনীয় যদি হয়, যে অর্থে নজরুল ভাই বললেন আমরা নমনীয়তা দেখতে চাই এই প্ল্যাটফর্মের থেকে, সাধারণ সিটিজেন হিসেবে আমরা যে প্ল্যাটফর্মে আছি সেই প্ল্যাটফর্মে আমরা অবশ্যই চাই জামাতকে নিষিদ্ধ করা, জামাতের কর্মকাণ্ড থেকে নিবৃত রাখা, জামাত নিশ্চিহ্ন হয়ে যাক, এটা আমাদের চাওয়া, সবার চাওয়া।